চলো দেখে নিই হস্তশিল্প মেলা থেকে আমি ঠিক কী কী কিনলাম। প্রথম যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই পেঁচাটা। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। এই হচ্ছে পেঁচা, খুব সুন্দর কিউট দেখতে পেঁচাটা আমি কিনে নিয়েছি। দামগুলো না আমার সঠিক মনে নেই, আমি যেন বলতে পারবো না। তারপরে আমার প্রচণ্ড ফেভারিট জুয়েলারি, এটা হচ্ছে গ্লাস জুয়েলারি। এটা যেদিন আমি পরবো সেদিন আমি ছবি তুলে বা ভিডিও করে পোস্ট করব কেমন লাগছে। এটা একদম গ্লাস জুয়েলারি, এটা খুললে হয়তো তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে জুয়েলারিটা, কতটা দেখতে পাচ্ছ আমি অবশ্য বুঝতে পারছি না। এই যে ওপরের এই কাজটা না, এইটা পুরো গ্লাসের, পুরো কাভার করা গ্লাস দিয়ে। তো এইটার দাম আমার মনে আছে, এইটা নিয়েছে 150। অ্যাকচুয়ালি গ্লাস জুয়েলারির প্রচণ্ড দাম। আমার যেগুলো পছন্দ হচ্ছিল একটু বড় বড়, সেগুলো এত বেশি দাম বলছে, 350 এরকম দাম বলছে, সেজন্য আমি নিতে পারিনি সেগুলো। যেটা আমার বাজেট খুব কম ছিল, সামনে কলকাতা বইমেলা আসছে, তো সব কিছু ওর জন্য জমানো রয়েছে। আচ্ছা চলো তাহলে নেক্সট কি কিনেছি সেটা দেখিয়ে দিই। নেক্সট আবার জুয়েলারি। আমার জুয়েলারি প্রচণ্ড ভালো লাগে, আর হস্তশিল্প মেলায় যাবো আর জুয়েলারি কিনবো না তা তো হয় না বলো। নেক্সট কিনে নিয়েছি চোকারটা। এটা খুব সুন্দর কিউট দেখতে একটা চোকার, খুব সুন্দর। এটা কিনেছি এবং তার সঙ্গে কিনে নিয়েছি এই সুন্দর লম্বা হারটা, খুব কিউট দেখতে, খুব সুন্দর দেখতে। প্রাইস অ্যাজ ইউজুয়াল আমার মনে নেই। এই হচ্ছে দুটো জুয়েলারি দেখলে আমি পাগল হয়ে যাই, মানে যেরকম বইমেলায় আমি হুড়িয়ে বই কিনি, সেরকম জুয়েলারি দেখলেও আমি মানে হুড়িয়ে জুয়েলারি কিনি। তো এরপরে চলো দেখি কী কিনেছি। ম্যাক্সিমাম ঘর সাজানোর জিনিসই আমি কিনেছি আর জুয়েলারি। এই সুন্দর মা দুর্গার মূর্তিটা কিনেছি। এটা আমার যতদূর সম্ভব মনে হয় বাঁকুড়া স্টলের সামনে থেকে কিনেছি। ভীষণ সুন্দর দেখতে, আমার প্রথমেই খুব ভাল লেগেছে। আর এটার প্রাইস নিয়েছে 50 টাকা, এটা আমার মনে আছে। শেষের দিকে কিনেছি তো ওই জন্য। শুরুতে এত কিছু জিনিস দেখে আমি এত আপ্লুত হয়ে গেছি যে আর কি বলবো। তো চলো তারপরে দেখি কি কিনেছি। তারপরে কিনে নিয়েছি ছোট্ট একটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা এত কিউট দেখতে, এত সুন্দর। এটা 30 টাকা নিয়েছে, ভীষণ সুন্দর। মানে রোজ দিনের এই ছুটির ডেট বলো, এগুলো দেখার জন্য খুব কাজের। ঘরে একটা ক্যালেন্ডার থাকলে বেশ ভালো হয়, এবং এগুলো মাসটা চলে গেলে ডেফিনেটলি রিমুভ করতে হবে। এটা দেখতে খুব সুন্দর, এই গণেশটার জন্য আমার বেশি সুন্দর লেগেছে এটা। তো এই হচ্ছে এই জিনিসটা, এবং এটা না হ্যাঙ্গিং, এটা হ্যাং করে রাখা যাবে, ওই জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে। এরপরে আমি কিনে নিয়েছি আরও একটা পেঁচা। এটা আমি শুরুতে কিনেছিলাম, পরে ওই যে বড় আগে যে পেঁচাটা আমি দেখালাম ওটা আমার হাজব্যান্ড কিনেছে, ওর খুব ভালো লেগেছে সেজন্য এটা আমি আগে কিনেছি। এটা একটা ছোট্ট সুন্দর মিষ্টি পেঁচা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি গিয়েই প্রথম এই পেঁচাটাই কিনেছি। দাম আমার সত্যি মনে নেই, বাট খুব যে বেশি হাই প্রাইস সেটা আমি বলবো না। কিছু কিছু জিনিসের আমার একটু ওভার প্রাইস মনে হয়েছে, সেগুলো আমি কিনে নিই। আর বাকি মোটামুটি অ্যাফোর্ডেবল। আমি যা কিছু কেনাকাটি করেছি ঠিকঠাকই আছে। তারপরে কিনে নিয়েছি প্রচুর ধূপকাঠি। আমার পুজোতে প্রচুর ধূপকাঠি লাগে বাড়িতে, তো বিভিন্ন রকমের গন্ধের, চন্দন না এটা হ্যাঁ চন্দন, তারপর আরও কী সব বললো, রজনীগন্ধা, এইসব বিভিন্ন কালার। এটাও একটা কি বললো আমার মনে নেই, আপনারা কেউ জানলে বলবে। আর এই প্রচুর, এই পুরো সমস্ত ধূপকাঠি মিলে 100 টাকা নিয়েছে।
এই প্রত্যেকটা ধূপকাঠি আমার আসলে পুজোতে প্রচণ্ড ধূপকাঠি লাগে। সেটা আমার ঘরে একটা সুন্দর মায়াপুর থেকে কেনা রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো তার সামনে দেওয়ার জন্য লাগে ধূপকাঠি। তারপর আমার ঠাকুর ঘরে ধূপকাঠি লাগে, প্রচুর ধূপকাঠি লাগে আমার। তো এরপরে চলে যাই, এরপরে কিনেছি, এরপরে কিনেছি এই সুন্দর বাঁশের কাজ করা জুয়েলারি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার এই চৌকার টাইপের জুয়েলারিগুলো না প্রচণ্ড ভালো লাগে, মানে কি বলবো, আমি নিজেকে রেজিস্ট করতে পারি না। তাও আমি অনেক রেজিস্ট করে কিনেছি। সামনে কলকাতা বইমেলা না থাকলে বোধহয় এতটা রেজিস্ট আমি করতাম না, বাট জুয়েলারি কালেকশন ভীষণ সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। তো এটা কতটা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা ভিজিবল হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি প্রচুর চেষ্টা করছি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তো এটা ভীষণ সুন্দর কারুকার্য, আর এটাও রিজনেবল প্রাইস। দামটা আমার মনে নেই, বাট রিজনেবল। একটু আগেই বললাম আমার ঘরে একটা রাধা মাধবের ছবি আছে সুন্দর, তো তার জন্য আমি এই সুন্দর উলের মালাটা কিনে এনেছি। সব সময় তো মালা কিনে এনে পরানো হয়ে ওঠে না, সেই জন্যই উলের মালাটা কিনে এনেছি। তো খুব সুন্দর দেখতে এই মালাটা। এরপরে যেটা কিনেছি সেটা আমার প্রচণ্ড পছন্দ, সেটা হচ্ছে একটা ব্যাগ। এটা আমি বেরোনোর আগে কিনেছি, এবং এটা একটা স্লিং ব্যাগ, যথেষ্ট জায়গা আছে ভেতরে। এই ধরনের ব্যাগগুলো আমার প্রচণ্ড পছন্দের, তো সেই জন্য মানে কারুর বারণ না শুনে আমি এটা কিনে ফেলেছি। এই ধরনের ব্যাগগুলো আমার খুব ভাল লাগে, এবং তার সঙ্গে খুব সাধারণ শাড়ি, সাধারণ জুয়েলারি যা পরেছি, এগুলো ডেফিনেটলি যা কিনেছি সেগুলো সব একদিন আমি পরবো। তারপরে চেষ্টা করবো একটা ভিডিও করার। তো এই হচ্ছে আমার কেনাকাটি। তো আমি তো অলরেডি বলেই দিয়েছি যে মানে কতদিন ধরে এই মেলাটা চলবে। তো আপনারা যারা ভিজিট করেনি তারা একবার ডেফিনেটলি ভিজিট করে আসুন, আশা করছি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা।